আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে করুণ বেদনাদায়ক একটি ভিডিও নিয়ে আসছি। যে ভিডিওটা 3 নং কাজলশাহী ইউনিয়নের বৃহত্তর চৌধুরীবাজার আপামর জনসাধারণের অক্লান্ত এবং খুবই করুণ একটি মানববন্ধন। যে মানববন্ধন আপনারা ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। 1947 ইংরেজি থেকে যে তফসিল অফিস বীরশ্রীর নামে যদিও কাগজপত্র রয়েছে, কিন্তু এই তফসিল অফিসটা বৃহত্তর চৌধুরীবাজারের পাশে ইউনিয়ন অফিস রয়েছে। সেই ইউনিয়ন অফিসে এবং চৌধুরী বাড়িতে দুইটি স্থানেই কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আজকে বলতে হয়, জানি না কে বা কারা রাতের আধারে অত্র এলাকার মানুষ, দায়িত্বশীল চেয়ারম্যান মেম্বার, কেউ জানে না, কেউ বলতে পারে না চৌধুরীবাজারের থেকে তফসিল অফিসটি বীরশ্রী নিয়ে যাওয়া হচ্ছে। সেই তফসিল অফিসটি পুনরায় চৌধুরীবাজার নিয়ে আসার জন্য আজকের এই মানববন্ধন। বক্তাদের কাছ থেকে অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন। তফসিল অফিসের অতীত, বর্তমান এবং প্রয়োজনীয়তা বিষয় নিয়ে আলোচনা করছেন। তফসিল অফিস কেন চৌধুরীবাজার থেকে বীরশ্রী নিয়ে যাওয়া হলো, কেন অত্র এলাকার মানুষ জানে না কারণটা, সেটাই প্রশাসনের কাছে উপলব্ধি করার জন্যই সামনে পেশ করা হচ্ছে। তফসিল অফিস পুনরায় চৌধুরীবাজার স্থাপন করা হোক সকলের দাবি, জোর দাবি জানানো হচ্ছে। তফসিল অফিস ইউনিয়ন কমপ্লেক্সে ছিল, সেখানে থাকবে, সেখানে ফিরে আসবে, সেই দাবি সকলের। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আমাদের সকলের দাবি, জোর দাবি, প্রশাসন চিন্তা ভাবনা করে আমাদের দাবি অবশ্যই পূরণ করবেন এবং আমাদের পাওনা, আমাদের তফসিল অফিস আমাদের কাজলশাহী ইউনিয়নের কমপ্লেক্সে আসবে, সেটা আমাদের প্রাণের দাবি। সেই দাবি আদায়ের জন্যই হাজারো মানুষের আজকের এই মানববন্ধন। সেই মানববন্ধনকে সফল এবং সার্থক করার জন্য যারাই আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছেন, সবাইকে টিএমসি মিডিয়ার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে এই মানববন্ধন আশা করি সফল হবে, সার্থক হবে, আমাদের আশা পূর্ণ হবে। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। বহু কিছু জানতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন। সময় পেলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আশা করব সরকারি প্রশাসনে দপ্তরে যারা রয়েছেন, বিশেষ করে এই তফসিল বা জমি সংক্রান্ত বিষয়ের অ্যাসিস্ট্যান্ট এডিসি ইউএনও সহ সকল দপ্তরের প্রতি আমাদের আহ্বান থাকতে অনতি বিলম্বে চৌধুরীবাজারের তফসিল ফিরিয়ে দিয়ে জনগণের দুর্ভোগ লাগবে আপনারা শরীর করবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দেশবাসী,
আমাদের কাজলশাহ ইউনিয়নের তফসিল অফিস পুনরায় যদি বাস্তবায়ন করে ইউনিয়নের ভিতরে আবার আনিয়ে না দেওয়া হয়, তাহলে একটি ইউনিয়নের ভিতরে 9টি ওয়ার্ড থাকে। আমরা আমাদের ইউনিয়নের প্রতিটি 9টি ওয়ার্ড থেকে আমাদের মানববন্ধন শুরু করে একটি কথা না বললেই না হয়, সেই কথাটি হচ্ছে আমরা সেখানে যাব, না আমরা পুনরায় বাংলাদেশ জন্ম নেওয়ার পর আবার আমাদের ইউনিয়নের এত বড় মানববন্ধন চৌধুরীবাজারে হচ্ছে বলে আমার জানা নেই। সম্মানিত সভাপতি এখানে মৌলানা আব্দুর রহিম বহু সাহেব নেতা, সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে বহু আজকের মানববন্ধনকে গুণীজন, বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। সেই হিসাবে আমরা সবাই জোর দাবি আবারও জানাচ্ছি যেন আমাদের দাবি পূর্ণ করতে প্রশাসন এগিয়ে আসেন। প্রশাসনের সকল কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছি। কিভাবে এটা লুণ্ঠন করে নিয়ে গেল আমরা এলাকাবাসী জানি নাই। আমাদের নেতৃবৃন্দ এবং এলাকাবাসী, মুরব্বিয়ান, যুব সমাজ এর প্রতিবাদে আজকে মানববন্ধন করতেছে। আমি প্রশাসন সকল কর্মকর্তা বৃন্দর কাছে অনুরোধ করব, আমাদের মানববন্ধনকে আপনারা সামনে রেখে আমাদের দুর্ভোগ যেন নিরসন হয়, এই নিরসনের চেষ্টা করবেন। আপনারাও কষ্ট করবেন না, আমাদেরকেও কষ্ট দিবেন না। যদি আমাদের এই তহসিলের যেখানে বিরাট না আসে, তাহলে আমরা বাধ্য হব বৃহত্তর কর্মসূচি দিকে। আপনারা যেগুলো উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই মানববন্ধন কর্মসূচি সমাপ্তি ঘোষণা করলাম। খুদা হাফেজ। ইমরান, আজকের এই মানববন্ধন ব্যাপারে তোমার মতামত কি? আমাদের তহসিলদার ফিরে ফেলার আসে দরকারি মাঝে মাতি না লাইভ চলে শুনতেন পারছি না মেন ওই যে মানববন্ধন ডাইরেক্ট স্বাধীন বাংলার দেশ, আবার দেশ স্বাধীন করছি।